হ্যালো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ বানাবো আমি একটা নিরামিষ একটা রেসিপি সয়াবিন দিয়ে। যদি তোমাদের হাতে সময় কম থাকে তো এই রেসিপিটা ঘরে ট্রাই করতে পারো, তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। ভিডিওটা স্কিপ করবো না, সম্পূর্ণ দেখতে থাকবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো বানানো স্টার্ট করি। এখানে আমি সয়াবিন 50 গ্রাম বল নিয়েছিলাম। সয়াবিনটাকে গরম জলে ভালো করে রেখে দিয়েছি ভিজিয়ে। তারপরে 3টা সিদ্ধ করে আলু নিয়েছি। এখানে কড়াইটা বসিয়েছি, কড়াইটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সয়াবিনটাকে এখানে ভেজ ফ্রাই করে নেব লাল লাল করে। এখানে আমি অল্প নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। সয়াবিনটাকে লাল লাল করে নেব ভেজে। দেখো প্রায় আমার লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিনটাকে নামিয়ে নেব। তারপর আমি কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আবার তেল দিয়ে এখানে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেবো। এই তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু পাঁচফোড়ন দিয়ে তারপর একটু আদা পেস্ট করে নিয়েছি, আদা দিয়ে দেবো। আদা পেস্ট করে রেখেছিলাম, আদাগুলো দিয়ে দেবো। তারপর আদাটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর চলো মশলা রেডি করে নিই। এখানে আমি একটা বাটিতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি তোমার হলদি গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এরপর একটু জল দিয়ে জিনিসটাকে মিক্স করে নেব। এখন মশলাটাকে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে। তারপর একটু নুন দিব, নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে টমেটো পেস্ট করেছিলাম ওটা দিয়ে দেবো। তারপর নাড়াচাড়া করে এখানে তোমার এই আলুগুলো সিদ্ধ করেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। এখানে ভেঙে হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। তারপর এখানে নাড়াচাড়া করে নেবো। এখন তার উপর সয়াবিনগুলো দিয়ে দেবো ভাজা রাখা। আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু ঢাকা দিয়ে দেবো মশলা। দেখো এখন হয়ে গিয়েছে পুরা প্রায়। এখানে আমি জল এড করবো। এখন জল বেশি দেবো না, জলটা তোমার কম করে দেবো, কারণ গ্রেভি বানাবো তার জন্য। দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দেখো আমার জাল হচ্ছে, প্রায় হয়ে গিয়েছে আমার। এখন দেখো এখানে তার উপর গরম মশলা দিয়ে দেবো। দেখো আমার হয়ে গেছে প্রায়। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। কালকে আবার আসবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।